ফ্রেন্ড বা বন্ধু এই শব্দটি এতটাই স্ট্রং, এতটাই অতলস্পর্শী, যেটা কোনো শব্দের মাধ্যমে এক্সপ্রেস করা খুবই ডিফিকাল্ট। আমি যেই শব্দটি বললাম অতলস্পর্শী, অর্থাৎ যার কোনো তল পাওয়া যায় না, যেই শব্দটির মাধ্যমে সম্পর্কটিকে ওভাবে বর্ণনা করা যায় না, এটা অনুভূতির বিষয়। আমাদের জীবনে পদে পদে বন্ধুত্ব তৈরি হয়, চলতে ফিরতে, কাজ করতে গিয়ে, লেখাপড়ার তো রয়েছেই। আমাদের বিভিন্ন স্তরের পড়াশোনার যখন আমরা করতে থাকি সেই সময়ে নানা স্তরে নানা ধরনের বন্ধু তৈরি হয়। কিছু কিছু বন্ধুত্ব থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও যেই বন্ধুরা পৃথিবীতে থেকে যায় তাদের হৃদয়ে, তাদের আলাপচারিতায়, স্মৃতিচারণায় বন্ধুত্বের সম্পর্কটা টিকেই থাকে। আমার স্কুল জীবন, এরপরে ইন্টারমিডিয়েট কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, নানা ধাপে ধাপে নানা জায়গায় বন্ধুত্ব তৈরি হয়েছে। কর্মক্ষেত্রেও নানা মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সেগুলো টিকে আছে, অধিকাংশই টিকে আছে। তো বন্ধু কথাটা মনে হলেই এটা ফিরিয়ে নিয়ে যায় সেই সময়টায়, যেই সময়টায় আমরা একে অপরের সাথে নানা ধরনের স্মৃতি গাথামালা, স্মৃতি কথামালা তৈরি করেছিলাম। তো আজকে আমার একটা বন্ধু আমার সাথে যোগাযোগ করলো অনলাইন মাধ্যমে। তো তার সাথে যখন আমি যোগাযোগ করছিলাম, আমার অনুভূতিটা ছিল ঠিক সেই সময়টা, যেই সময়টায় তার সাথে আমি আরো 2 দশক আগে, 2 দশকেরও বেশি সময় হবে, ইন্টারমিডিয়েট লেভেলে, সেই সময়ে তার সাথে আমি কত রঙিন সময়, কত কষ্টের সময় বলতে পারি, যেহেতু আমরা হলে ছিলাম, নানা সময় আমরা কাটিয়েছি। সেই সময়টা মনে পড়ে গেল, সেই সময়টায় ফিরে গেলাম। একটা জিনিস আমি এখানে বলি, বন্ধুত্ব জিনিসটা এরকম, গাছ, যে কোনো গাছ যখন বয়স হতে থাকে, গাছটা তত বড় হতে থাকে, গাছের আকৃতি বড় হতে থাকে, গাছের যে ভিতরের গুণাগুণ সেটাও সমৃদ্ধ হতে থাকে। তেমনিভাবে আমরা যে খেজুর রস দেখি, এই রস যত জ্বালানো হয় তত এটা ঘন হয়, ঘন হয়ে একসময় এটা গুড়ে পরিণত হয়। খেজুর গুড়, তালের গুড় অনেকেই তো আমরা পছন্দ করি, সেরকমটা পরিণত হয়। ঠিক তেমনিভাবে বন্ধুত্ব বিষয়টা এমন আমার কাছে, আমার ফিলসফিক্যাল জায়গা, যে বন্ধুত্বের বয়স যত বাড়তে থাকে এটা আরো বেশি গাঢ় হতে থাকে। যত বয়স যেতে থাকে মানুষের, তত বন্ধুত্বের টানটা বাড়তে থাকে। এবং বন্ধুত্বের যে অনুভূতি, উপলব্ধি, বন্ধুত্বের যে মর্ম, অর্থ, বন্ধুত্বের যে প্রয়োজনীয়তা, এই জিনিসগুলো আমরা কিন্তু বেশি অনুধাবন করতে পারি বয়সের সাথে সাথে। আমরা নির্দিষ্ট সেই সময়গুলোতে হয়তোবা বন্ধুত্বের গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু একটা সময়, একটা দীর্ঘ বিরতির পরে আমরা যখন ফিরে তাকাই সেই বন্ধুগুলোকে মনে করি, এটা আমাদের কাছে খুবই খুবই আনন্দদায়ক এবং খুব অনুভূতিশীল মনে হয়। এবং আমাদের স্মৃতিগুলোকে আমরা তখন হাতড়ে বেড়াই, স্মৃতিগুলো নিয়ে আমরা অনেক অনেক বেশি আনন্দ পাই। তো বন্ধুত্ব হয় না এরকম মানুষ নেই পৃথিবীতে, এবং বন্ধু ছাড়া মানুষ যে চলতে পারে না এটা আমরা সহজেই অনুমান করতে পারি। তা আমি আজ যখন আমার সেই বন্ধুটির সাথে আলাপ করছিলাম, আমার কাছে অনুভব হলো যে আমি আমার খুব পরম একজন আত্মীয়, পরম একজন কাছের মানুষের সাথে আলাপ করছি, এবং মনেই হয়নি যে তার সাথে প্রায় 20 বছরেও অধিক সময় পরে আলাপ করছি। তো বন্ধুত্ব বিষয়টা এরকমই, আপনি যত সময় যাবে, যত দিন যাবে, ততই বন্ধুত্বের যে মজা, বন্ধুত্বের যে অনুভূতি, সেটা ততই স্ট্রং হতে থাকবে। আপনার কাছে মনে হতে পারে যে বন্ধু আপনার খুবই কাছের কেউ, খুবই আপনজন। এই যে এত বছরের একটা দীর্ঘ গ্যাপ, একটা দীর্ঘ বিরতি, হয়তোবা তার সাথে আপনি 20, 25, 30 বছরেও কথা বলেননি, বাট এই 30 বছর পরে আপনি যখন তার সাথে কথা বলবেন বা যোগাযোগ স্থাপন হবে, মনে হবে সেই মানুষটি আপনার কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সাথে আপনার জীবনের কিছু সময়, সেটা হতে পারে রঙিন, সেটা হতে পারে মলিন, যেই সময়গুলো আপনি কাটিয়েছেন। তো আমি আমার বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানে আছেন, যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো থাকবে, ভালো থাকবেন। কারণ জীবনটা খুবই স্বল্প সময়। এই সময়ে আমরা হাসি খুশি থাকা, ভালো থাকার চেষ্টা করা,
যে যে অবস্থানে আছি বা যে যে কাজে আমরা যুক্ত আছি সেটা নিয়ে হ্যাপি থাকা এটা খুবই জরুরি। এই অল্প সময়ে আমরা যত কম চিন্তা করতে পারি ততই ভালো। আমাকে প্রায়শই অনেকেই বলেন যে আমি এত ভালো থাকি কিভাবে? আমি বলি যে আমি ভালো থাকি না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি এবং আমার যতটুকু যা আছে এতেই আমি মনে করি যে আমি অনেক, অনেক বেশি হ্যাপি এবং আমি অনেক, অনেক বেশি লাকি। প্রতিটা মুহূর্তই যদি মানুষ আমরা নিজেরা মনে করতে পারি যে প্রতিটা সেকেন্ড আমার জন্য একটা গিফট, একটা আমার জন্য উপহার, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা অসাধারণ গিফট। এটা যদি মনে করতে পারি এবং তার প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকতে পারি, তাহলে আমাদের জীবনটা অসাধারণ। যাই হোক, সকল বন্ধুরা ভালো থাকবেন এবং আপনারা আপনাদের জীবনে অনেক, অনেক উন্নতি করেন, অনেক, অনেক ভালোবাসা অর্জন করেন, মানুষকে ভালো রাখেন, পরিবেশ ভালো রাখেন, পরিবার ভালো রাখেন, দেশকে ভালো রাখেন।